আমালোকৰ ইউনিয়নটো যিটো আছে এইটো কোনো পলিটিকেল পাৰ্টি নহয়। আমি অল ইণ্ডিয়া ৰেলৱে ফেডাৰেশ্যনৰ মানুহ আৰু আমালোকে যিটো আছে সেইটো হ'ল অনলি ফৰ শ্রমিক সংগঠন। এতিয়া তিনজন মানুহ আমি লড়ি আছো। একটা হচ্ছে এমপ্লয়ি ইউনিয়ন এনএফআইআর, একটা হল 2 নম্বরত হচ্ছে এআরএফ যেটা শ্রমিক সংগঠন, 3 নম্বরত হচ্ছে বিএমএস যেটা ভারতীয় মজদুর সংঘ, যেটা বিজেপির। আজি আমার যে ডিমান্ড হয়ে আছে এই ডিমান্ডবিলাকৰ সরকারি যেহেতু সরকারি ইউনিয়নের তাবেদার আছে, যেতিয়া কংগ্রেস ইউনিয়ন আইব কংগ্রেস কিন্তু তেতিয়া আমার কিন্তু শ্রমিক সংগঠনের কোনো কাম নকরে। আর বিএমএস যেতিয়া আছে বিজেপি, বিএমএস কিন্তু কোনো নাম করে। কিন্তু আমি এমন একটা সংগঠন, সেই সংগঠনের কামটো হল যিমানখানি আপোনাৰ সংগঠনের আন্দোলন কৰিব লাগে, যিমান যোগ্য লাগে আন্দোলন কৰিব লাগে আমি কৰি থাকোঁ। এই কারণে মই ভাবো যে শ্রমিকের স্বার্থ 2004 আমার পে কমিশন আমার বন্ধ হয়ে গেছিল, 2024 আমি রিকভারি করিল। এটা হচ্ছে ইউপিএস ওপিএস ডিপিএস আমার নহয়। আমার লাগে হল ওপিএসর যেটো আপনার বেনিফিট এটা দিব লাগে। এতিয়া ইউপিএস হওয়ার পিছত সরকার দিলে হচ্ছে 50% পেনশন, ফ্যামিলি পেনশন দিছে 60%, কিন্তু ওপিএসর দিছে 40%। কিন্তু আমার গ্যারান্টেড পিএফ দিয়া নাই, 10% কাটি আছে। আমার মহামন্ত্রী যে শিবপাল মিশ্র এআরএফের জেনারেল সেক্রেটারি, এনসিজি জেনারেল সেক্রেটারি, সে কৈ আছে আমি 3 বছরের ভিতৰত যিমানখানি টাকা কাটিছে এইটো আমি পিএফত সোমাই দিম আর মানুষ গ্যারান্টেড পিএফ দিম। আর থাকে গ্যাচুইটি, এই গ্যাচুইটিবিলাকো মই এনেকা দি দিম যে গ্যাচুইটি গ্যারান্টি হব। এই কারণে আমি সবাক কওঁ যে মজদুরকে ভোট দিয়ক, দ্যাট মিনস এআরএফকে ভোট দিয়ক। এআরএফ এনেকা সংগঠন কোনো পার্টির কোনো আবেদন নহয় আর পার্টির লগত তার কোনো নাই। এই কারণে আমি সবাক বিচারু যে আপনি যদি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে কিন্তু আপনি জানিব যে এআরএফ আপনার হোয়াটসঅ্যাপে দেখিব, ফেসবুকে দেখিব, ইউটিউবে দেখিব যে এআরএফ কি সংগঠন। এই সংগঠনের কামই হল কিমান সরকার আহে, কংগ্রেস সরকার আহিলে হব, বিজেপি সরকার আহিলে হব, আমি কিন্তু যুঁজিম। আমার রোজার কাম আর আমি যুঁজি আমার শ্রমিকের দাবি করি। এতিয়া আপনার ইউপিএস দিলে, ওপিএস দিলে, ডিপিএস দিলে আমার দেখার দরকার নাই, কিন্তু আমার লাগে হল ইউপিএস এর নিশানা যিমানখানি বেনিফিট দিব লাগে। এই কারণে আমি যুঁজি আছো। আর সবাই কিন্তু করি আছে তার সরকারের, তার সংগঠন, তার সরকার বা শ্রমিক সংগঠন নহয়, এবিলাক হয়ে আছে টোটালি আপনার পার্টি পলিটিক্সের সংগঠন। এই কারণে আপনারা সংগঠনের ভোট দিয়ক। ভোট দিলে আমি জয়যুক্ত হলে আমার সারা জীবনের কারণে আপনার চাকরির সুরক্ষা, আপনার ফ্যামিলির সুরক্ষা, আপনার মা বাবার সুরক্ষা মই করি। এটাই আমার আমার প্রার্থী কোনো নহয়, এটা আপনার ইউনিয়নের প্রার্থী। আজি ভারতবর্ষ 17টা জোন আছে, 17 জনের 15টা জোন আমি আর 2টা জন বেলেগ মানে আমাদের এমপ্লয়ি ইউনিয়ন বা এনএফআইআর। কিন্তু প্রার্থী নহয়, ইউনিয়নের প্রার্থী। আমার মুখিয়া হল শিবগোপাল মিশ্র, যে ধরে আপনার শিবগোপাল মিশ্র হব পারে, এনএফআই রঘু ভাইয়া সে হব পারে, আর হচ্ছে বিএমএস না জানো এটা আছে। কিন্তু আমার যেতিয়া আপনার ইউপিএস এর পর কোনো বক্তব্য হওয়া নাই, বিএমএস এর যে সংগঠনটা আছে সেই সংগঠনটো আগত আছিল এসটিসি কাউন্সিল, ইয়ারটিও কাউন্সিল, সিহঁতে কিন্তু তার সাপোর্ট করেছে। মানে আমার ঘটনা হল যে এতিয়া যেহেতু বিজেপি আছে, বিজেপির কামটো হল যে কিমানখানি আমার ভাঙি ফলন করি। কিন্তু আমি কিন্তু এইবিলাকৰ পাত্তা নিদিওঁ। আমার কামই হল এআরএফ, অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন। আমি শ্রমিকের স্বার্থত লড়ো, শ্রমিকের স্বার্থত যিমানখানি কৰিব লাগে আমি আমার খালি বেনিফিট, ইউপিএস এর যে বেনিফিট কিছু লব হিসাবে আপনি ডিপিএস দিক, এপিএস দিক, বিপিএস দিক, এনপিএস দিক আমার নালাগে। আমার লাগে ওপিএস প্যারোলার যেটো আছে। এই কারণে আমার মুখিয়া কৈ আছে 3 বছর ভিতৰত মই একদম টোটালি
আপনার 10% বন্ধ করি PFF দিম, আপনার গ্র্যাচুইটি আপনার 100% করে দিম, যিমানখানি সুবিধা অফিসে করে দিম, এইটো কথা। এই কারণে লড়ি আছো। আমার কোনো পার্টি সংগঠন নহয়, বেলেগৰ কিন্তু পার্টি সংগঠন আছে। কেউ বিজেপি সাপোর্টার বিজেপি সাপোর্টার লড়ি আছে, কেউ কংগ্রেস সাপোর্টার লড়ি, আমি কিন্তু নলড়ো। এই কারণে আমাক জয়যুক্ত করে ভোট দিও। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰ।